শিব ঠাকুরের যখন পুজোটা হয় তখন এই মন্ত্রটা বলা হয়, এটা শিবের ধ্যান। ধ্যায়ে নিত্যং মহেশং রজতগিরি নিভং চারু চন্দ্রাবতংসম। ধ্যায়ে নিত্যং মানে সব সময় ধ্যান করা উচিত, শুধু পুজোর সময় নয়, সব সময় ধ্যান করতে হবে শিবকে। ধ্যায়ে নিত্যং মহেশম, শিব ঠাকুর। রজতগিরি নিভং, পর্বতের রূপোর পর্বতের মতন দেখতে তিনি, রূপ দিয়ে পর্বত তৈরি হলে যেমন দেখতে হবে সেই রকম দেখতে। রজতগিরি নিভং চারু চন্দ্রাবতংসম, সুন্দর একটি চাঁদ তার চূড়ায়, মাথায় চূড়া করে রাখা হয়েছে। চারু চন্দ্রাবতংসম। রত্নাকল্পোজ্জ্বলাঙ্গম, রত্নের মতো উজ্জ্বল তার অঙ্গ। রত্নাকল্পোজ্জ্বলাঙ্গম পরশু মৃগবরাভীতি হস্তং প্রসন্নম, চারটি হাতে রয়েছে চারটি মুদ্রা। পরশু মুদ্রা, মৃগ শীর্ষ মুদ্রা, এই যে এটা মৃগ শীর্ষ মুদ্রা। মৃগ শীর্ষ মুদ্রা এরকম হয়, এই যে তর্জনী আর কনিষ্ঠাকে খাড়া করে রাখতে হবে, আর বুড়ো আঙুলটার সঙ্গে মাঝখানের দুটো আঙুলকে জুড়ে দিতে হবে। দেখুন হরিণের মাথার মতো লাগছে, এই যে হরিণ। তর্জনী আর ছোট আঙুলটাকে বড় করে দিন, খাড়া করে রাখুন, আর মাঝখানের দুটো আঙুলকে নামান, নামিয়ে বুড়ো আঙুলের মাথায় ঠেকান। এইটার নাম হচ্ছে মৃগশীর্ষ মুদ্রা। তাহলে এটা শিব ঠাকুরের চারটে হাতের মধ্যে একটা হাত এরকম পরশু মৃগ। আর একটা হচ্ছে বর মুদ্রা। বর মুদ্রা কেমন? কাউকে আশীর্বাদ করতে গেলে বুড়ো আঙুলটাকে অনামিকার গোড়ায় ঠেকাতে হয়, একে বলে বর মুদ্রা। বুড়ো আঙুলটাকে অনামিকার গোড়ায় ঠেকাতে হয়, যাকে ইংরেজরা বলে রিং ফিঙ্গার। ইংরেজরা এটার নাম দিয়েছে রিং ফিঙ্গার। ইংরেজরা যেটাকে রিং ফিঙ্গার বলে, আমাদের দেখুন কতখানি পার্থক্য। ওদের বিয়ে লক্ষ্য করে আঙুলের নাম, আর আমাদের লক্ষ্যটা কোথায় দেখুন। বিয়ে লক্ষ্য করে আঙুলের নাম দিয়েছে রিং ফিঙ্গার, আর আমাদের বলে অনামিকা। অকারাদ উচ্চতে বিষ্ণু, অ অক্ষরের দ্বারা বিষ্ণুকে বোঝায়, সেই জন্য অনামিকা, অর্থাৎ বিষ্ণুর নামে এই আঙুলটি উৎসর্গ করা হয়েছে, ওই জন্য এর নাম অনামিকা। যারা গুরুর কাছে দীক্ষা নিয়েছেন দেখুন, গুরুদেব আপনাকে মন্ত্র জপ করার সময় কোন আঙুল দিয়ে শুরু করতে বলেছে? যাকে ইংরেজরা বলে রিং ফিঙ্গার। আংটি পরানোর জন্য ওদের আঙুল, আর আমাদের জপ শুরু করার জন্য এই আঙুল। পাঁচখানা আঙুলের মধ্যে যে আঙুলটায় জপ শুরু করা হয়, কারণ বিষ্ণুর নামে উৎসর্গীকৃত ওই আঙুলটা, ওই জন্য ওইখান থেকে জপ শুরু হয়। অনামিকা, অনামিকা। তো এই অনামিকা গোড়ায় বুড়ো আঙুলটা ঠেকিয়ে আশীর্বাদ করতে হয়, একে বলে বর মুদ্রা। শিব ঠাকুরের একটা হাতে যেমন পরশু মুদ্রা, একটা হাতে যেমন মৃগশীর্ষ মুদ্রা, আর একটা হাতে বর মুদ্রা,